জাহিলিয়াতের জামানার মানুষগুলোকে, অশিক্ষিত মানুষগুলোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার আলো দেখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার আলো দেখিয়েছেন, ইলম শিক্ষা দিয়েছেন। ইলম হলো দুই প্রকার। এক নাম্বার ইলম হলো দুনিয়াবি ইলম, আরেক নাম্বার ইলম হলো দ্বীনি ইলম। দ্বিতীয় নাম্বার ইলম হলো দ্বীনি ইলম। আর এই দ্বীনি ইলমই হলো সর্বোত্তম। দ্বীনি ইলম হলো সর্বোত্তম, যে ইলম দ্বারা দুনিয়া ও আখিরাতের কল্যাণ সাধিত হয়, আখিরাতের পথ সুগম হয়। আর দুনিয়াবি ইলম হলো, জাগতিক ইলম হলো এরকম ভাবে সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, মনোবিজ্ঞান, এরকম ভাবে অনেক কিছু আছে ইলমের ভেতরে। তবে ইলম শিক্ষা করা কি হারাম? বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইলম যদি মানবতার কল্যাণের কাজে হয়, আর এই ইলমটা যদি ইসলামের জন্য হয়, তাহলে এই ইলম শিখার পরেও এর ভেতরে অপরন্ত সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এর সাথে যদি ইসলামের জ্ঞানও একত্রে হয়ে যায়, তাহলে তো নূরুন আলা নূর, তাহলে আর কোনো কথাই নাই। আর যদি জাগতিক শিক্ষা এটা যদি মানবতার কল্যাণে না হয়, এটা যদি শুধু আপনার অর্থ উপার্জনের জন্য হয়, এটা যদি শুধু অর্থ উপার্জনের জন্য হয়, দেখেন না কিছু কিছু ডাক্তার আছে, কোনো টেস্টের কোনো প্রয়োজন নাই, মহিলাটার কোনো সিজার লাগবে না, নরমালি ডেলিভারি হবে, ডাক্তারের কাছে নিয়ে যান, তবে জাগাত মরে যাইব গা, 5 মিনিট সময় আছে, তাড়াতাড়ি অপারেশন করো। জাগাত মরে যাইতেছে, এর হায়াত শেষ। কি বলে? এর হায়াত শেষ, অল্প সময় বাঁচবো, তাড়াতাড়ি অপারেশন থিয়েটার আগে ঢোকাও, আগে পেট কেটে বাচ্চা বের করো। কিন্তু তারা জানে এই মহিলাটার সিজার লাগবে না, নরমাল ডেলিভারি হবে। এই শিক্ষা হারাম, এই শিক্ষা হারাম। যে শিক্ষা মানবতার কল্যাণে কাজে আসে না, যে শিক্ষা ইসলামের কোনো কাজে আসে না, সেই শিক্ষা হারাম। যে শিক্ষা বৃদ্ধ পিতামাতাকে ঘর থেকে বের করে দেয়, সেই শিক্ষা হারাম। যে শিক্ষা নারীদেরকে উলঙ্গ বানায়, সেই শিক্ষা হারাম। যে শিক্ষা নারীদেরকে বেপরদা বানায়, বুক থেকে ওন্না সরায়া দেয়, সেই শিক্ষা হারাম। ঠিক কি ঠিক না বলেন? সেই শিক্ষা তো হারাম। যে শিক্ষাটা করার পর সে ইসলাম বিদ্বেষী হয়ে যায়, সে নাস্তিক হয়ে যায়, সে বেঈমান হয়ে যায়, সেই শিক্ষা আপনার সন্তানের জন্য হারাম। এই জন্য ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। কুল হাল ইস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না না, কখনোই তারা সমান হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আর একমাত্র এই জ্ঞানীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপদেশগুলো গ্রহণ করতে পারে। জ্ঞানীরা একমাত্র আল্লাহ তাআলার উপদেশ গ্রহণ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান, পরম করুণাময় আল্লাহ, আল্লামাল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, আমি আপনি ছোট ছিলাম, আমি আপনি আমার গর্ভ থেকে এরকম দুনিয়াতে ভূমিষ্ঠ করলাম। ভূমিষ্ঠ করার পর আমরা কথা বলতে জানি না, কথা বলতে পারি না। আমরা ছোটবেলায় কথা বলতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লামাহুল বায়ান, ওরে বান্দা, ওরে বান্দি, আমি তোমাকে বয়ান শিক্ষা দিয়েছি, আমি তোমাকে ভাষা শিক্ষা দিয়েছি, আমি তোমাকে কথা বলার যোগ্যতা শিক্ষা দিয়েছি। ওরে বান্দা, আমি তোমাকে ইলম শিখিয়েছি, সেইটা হোক জাগতিক ইলম, সেইটা হোক ধর্মীয় ইলম,
আর ধর্মীয় এলেম হোক বা জাগতিক এলেম হোক, এই এলেম শিক্ষা করার পর তুমি আমি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে তুমি কিভাবে কথা বলো? তোমাকে তো আমি পারতাম বোবা বানাইতে বা ক্রুদ্ধ করে দিতে, আমি পারতাম আমি আল্লাহ, সেই কাজটা তোমাকে আমি করি নাই। তোমাকে আমি বাক শক্তি দান করেছি, তোমাকে বিরাট বড় এক নিয়ামত দান করেছি, তুমি সেই নিয়ামতটা পাওয়ার পর কিভাবে আমার বিরুদ্ধে আচরণ করো? আমার হারাম বস্তুগুলো তুমি কিভাবে হালাল বানায় ফেলাও? ওরে বান্দা, আমার বিরুদ্ধে আচরণ করো না, আয় আয় আয়, ওরে বান্দা ফিরে আয়, তুই তওবা কর, তওবা করার সঙ্গে সঙ্গে আমি তোর গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে যেই ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলায়া দেয়, আল্লাহ বিমুখী করে দেয়, ইসলাম বিদ্বেষী বানায়, মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, যেই ইলম শুধু টাকার নেশায় এইরকম ভাবে শিক্ষা করা হয়, ওই ইলম শিক্ষা করা হারাম। আর বাদ বাকি আপনি বিজ্ঞান শিখেন, রাষ্ট্রবিজ্ঞান শিখেন, পদার্থ বিজ্ঞান শিখেন, জীব বিজ্ঞান শিখেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এগুলো সমস্ত কিছু আমাদের দরকার, এগুলোর ভিতরে অপরন্ত সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। এটা যদি হয় মানবতার কল্যাণের জন্য, এটা যদি হয় ইসলামের জন্য। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে 1450 বছর পূর্বে জাহিলিয়াতের জামানার মানুষগুলোকে, অশিক্ষিত মানুষগুলোকে অল্প কিছুদিনের ব্যবধানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহনতের কারণে কিছু মানুষ দ্বারা সারা পৃথিবীকে এরকম ভাবে শিক্ষার আলো দেখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে শিক্ষা গ্রহণ করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষা। আপনি জীব বিজ্ঞান শিখবেন কোত্থেকে? এটা তো কোরআন থেকে। মনোবিজ্ঞান শিখবেন, সেটা কোত্থেকে পাইছেন? এটা কোরআন থেকে পাইছেন। আপনি এরকম পদার্থ বিজ্ঞান শিখবেন, সেটা কোত্থেকে পাইছেন? কোরআন থেকে পাইছেন। এগুলো সমস্ত কিছু কোরআন থেকে রিসার্চ করা। তা বলবেন অমুক বিজ্ঞানিক তৈরি করছে, অমুক বিজ্ঞানিক আবিষ্কার করছে। ন, সমস্ত কিছু কোত্থেকে আবিষ্কার? কোত্থেকে আবিষ্কার? সমস্ত কিছু কোরআনের নির্যাস।